আমার হাতের এই চারটা ফোন বর্তমানে আপনারা দেশের মার্কেটে 15 থেকে 20,000 টাকায় কিনতে পারবেন এবং এই চারটাই বর্তমান মার্কেটে বেস্ট স্মার্টফোন। 15 থেকে 20,000 টাকায় দেশের মার্কেটে যারা ফোন কেনেন, এইটা নট জাস্ট এ ফোন, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে। কারোর বাবা মায়ের সাথে ভিডিও কলে কথা বলার মাধ্যম, কারোর জীবনে প্রথম স্মার্টফোন। যে কারণে এখানে চারটা ফোন আমি চুজ করে আপনাদেরকে বলবো, এই চারটা থেকে যে কোনো একটা পছন্দ করে যদি আপনি কেনেন, নিশ্চিন্তে থাকতে পারবেন আগামী 3-4 বছর ব্যবহার করার জন্য। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে রাখি, গত সপ্তাহে আমি বলছিলাম যে প্রতি সপ্তাহে আমরা একটা করে প্রশ্নোত্তর পর্ব করতে চাই। তো আপনারা অনেকেই বলছেন যে ভাই শুক্রবারে করতে হবে, যে কারণে এই শুক্রবার থেকে আমরা কিউএনএ চালু করতে যাচ্ছি। আজকে বৃহস্পতিবার যখন এই ভিডিও আপলোড হচ্ছে, এই ভিডিওতে আপনারা কমেন্ট করেন এবং এরপর থেকে প্রতি বৃহস্পতিবারে যে ভিডিও আপলোড করব, ওই ভিডিওর কমেন্ট থেকেই আমরা পরবর্তী দিনে অর্থাৎ শুক্রবারে প্রশ্নোত্তর পর্ব করব। সো যার যেটা জানার দরকার আছে অবশ্যই প্রশ্ন করে ফেলেন। এবার মূল ভিডিওতে আসা যাক। 15 থেকে 20,000 টাকা বাজেটে অল অ্যারাউন্ড বা ব্যালেন্সড একটা ফোনের কথা যদি বলতে হয়, তাহলে অবশ্যই প্রথমে চলে আসবে Honor X6C। এই ফোনটা বর্তমানে 16,499 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে, যেটা 128GB ভেরিয়েন্ট। এটার দাম কিন্তু কিছুদিন আগেও 14,999 টাকা ছিল এবং রিসেন্টলি আপনারা দেখবেন যে প্রত্যেকটা ফোনেরই এরকম দাম বেড়ে গেছে। লিটারালি আপনি বলতেই পারেন যে এখন 15 থেকে 20,000 টাকায় যে ফোনগুলো সাজেস্ট করতেছি, সেগুলো একসময় অ্যারাউন্ড 15,000 টাকাই ছিল। তো এই ফোনটা আপনাদেরকে সাজেস্ট করার বেশ কিছু কারণ আছে, তবে তার আগে একটু মেইন স্পেসিফিকেশন গুলো আপনাদেরকে একটু বলে দিই। এখানে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চির একটা 5 হোল ডিসপ্লে, যেটাতে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে। মিডিয়াটেক হেলিও G81 আলট্রা প্রসেসর আছে, 6GB র্যাম, 128GB স্টোরেজ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তার পাশাপাশি 5200 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল একটা ব্যাটারি পাবেন এবং 35 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। চার্জারটা বক্সের সাথে পাবেন এবং IP64 এর রেটিং রয়েছে। তো এই ফোনটা রেকমেন্ড করার একটা কারণ হলো এটার ডিজাইনটা একটু দেখেন। আমার কাছে মনে হয় যে অনেকের কাছেই এই ডিজাইনটা বা ফর্ম ফ্যাক্টরটা ভালো লাগবে এবং এখানে IP64 এর রেটিং থাকার কারণে হালকা ধুলাবালি লাগলে বা গ্রামগঞ্জে ব্যবহার করতে গেলে বা হাত থেকে পয়ড়া টোড়া গেলেও কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ এখানে SGS সার্টিফিকেশন রয়েছে। দ্যাট মিনস এরকম হাত থেকে যদি পয়ড়াও যায় তাইলেও কিন্তু কিছু হবে না। এবং এইটা আপনারা লং টাইম ধরে ব্যবহার করতে গেলে ম্যাজিক OS পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড, যেটা আমি বলবো বাজেট সেগমেন্টের ফোন হিসেবে খুবই স্মুথ, খুবই অপটিমাইজ এবং খুবই ইজি টু ইউজ। তো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই মুহূর্তে X6C একটা ব্যালেন্স প্যাকেজ। কোম্পানি সব দিক থেকে খুব ভালোভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে, দারুণ ক্যামেরার এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। এবং আমি এতটুকু বলতে পারি আমার ফ্যামিলিতে এই ফোনটা একজন লং টাইম ধরে ব্যবহার করতেছে, এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স কোথাও খারাপ হয়নি। তবে এর পরবর্তীতে যে ফোনটা আছে সেটার দাম হলো 18,999 টাকা। এই যে স্যামসাং, এই ফোনটা না, স্যামসাং A07। দেখেন আপনাদের মধ্যে থেকে অনেকেই আছেন ফোন কিনতে চান একটু সাহেবি, একটু অফিসিয়াল, একটু ব্র্যান্ড ভ্যালু দরকার। স্যামসাং এর ফোন ছাড়া অনেকে কিনতেই চান না। এখানে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির HD+ PLS LCD ডিসপ্লে, 6GB র্যাম, 128GB স্টোরেজ আর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তার সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ একটা ব্যাটারি, 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। ইভেন স্যামসাং এর এই ফোনটাতে আপনারা চার্জারও পেয়ে যাবেন, যেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বিশেষ করে স্যামসাং এর দিক থেকে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হলো এখানে আপনারা One UI এনজয় করতে পারবেন এবং যেটা 6 বছর পর্যন্ত মেজর OS আপডেট আপনাদেরকে প্রোভাইড করবে। অর্থাৎ যারা রিলায়েবল লং টাইম ধরে ব্যবহার করতে গেলে একটু সিকিউর ট্রাস্টেড ডিভাইস ব্যবহার করতে চান, তারা কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারেন। এবং আপনার ফ্যামিলিতে যদি আপনারা অন্য কেউ স্যামসাং এর ফোন ব্যবহার করেন, তাহলে সিমিলার একটা UI পেয়ে যাবেন। যদি ফ্যামিলির কাউকে দেন, তারাও কিন্তু ইজিলি এটা শিখে ফেলতে পারবে। খুবই সুন্দর একটা ডিজাইন, বেশ কয়েকটা কালারেও আপনারা কিনতে পারবেন। ফ্যামিলির কাউকে যদি গিফট করতে চান, নিশ্চিন্তে এই ফোনটা দিয়ে দিতে পারেন, অ্যাটলিস্ট 4-5 বছর নিঃসন্দেহে ব্যবহার করার জন্য। তবে এই ফোনটার একটা কম্প্রোমাইজ আছে, সেটা হলো যেহেতু স্যামসাং এর ফোন, এখানে অত বেশি আসলে তারা একসাথে দিবে না। তো এখানে IP54 এর রেটিং রয়েছে। তো এই ফোনটা ব্যবহার করতে গেলে একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে। গ্রামগঞ্জে ব্যবহার করলে এটা রিকমেন্ডেড না, কারণ হালকা পানি টানি লাগলে বা হাত থেকে পয়ড়া টোড়া গেলে কিন্তু একটু রিস্কে পড়ে যাবেন। তো এই জায়গাটা বাদে যদি আপনারা একটু শৌখিন ভাবে ব্যবহার করতে চান, তাহলে চোখ বন্ধ করে 18,999 টাকায় স্যামসাং গ্যালাক্সি A07 কিন্তু বেস্ট একটা অপশন। তবে এর পরবর্তীতে যে ফোনটা আছে Realme C85, এই ফোনটার দাম বর্তমানে 20,999 টাকা। একসময় কিন্তু 18,000 সামথিং ছিল। তবে এই বাজেটে এই ফোনটা রাখার একটা কারণ হলো যারা গ্রামগঞ্জে উড়াধুরা ব্যবহার করতে চান, লাইক এইটা জ্যামনের সামনে আশ্রয়ে পানিতে দিয়ে জ্যামনে ব্যবহার করেন না কেন, কিছুই হবে না, কারণ এখানে IP69 কে রেটিং রয়েছে। এটা নাকি 1 মাসেরও বেশি সময় ধরে পানিতে থাকলেও কিছু হবে না। এবং আমি এটা উড়াধুরা ব্যবহার কইরা জ্যামনের সামনে ব্যবহার করে একটা রিভিউ দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এবং এই প্রত্যেকটা ফোনেরই কিন্তু ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখলে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। এবং এই ফোনটার একটু শর্ট করে স্পেসিফিকেশনটা আপনাদেরকে বলে দিই। এখানে আছে 6.72 ইঞ্চির FHD+ 5 হোল একটা ডিসপ্লে। ডিসপ্লেটা অসম্ভব সুন্দর, কালারফুল এবং সামনে থেকে দেখলে খুবই প্রিমিয়াম লাগে। ডিসপ্লেটাতে মুভি টুভি দেখে সাউন্ড কোয়ালিটিতে আপনি দারুণ এনজয় করবেন। 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর রয়েছে, 6GB র্যাম, 128GB স্টোরেজ, 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর 6000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ একটা ব্যাটারি, যেটাকে 33 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। আর Realme UI রয়েছে, যেটা অলমোস্ট অ্যাপেলের স্ক্রিনের মতো। তো ওভারঅল আমি বলতে পারি যে ডিউরাবিলিটির পাশাপাশি লং টাইম ধরে ব্যবহার করতে গেলে ট্রাস্টেড এবং খুব সুন্দর একটা ডিজাইনের ফোন হলো
এই Realme C85। তো এই তিনটা ফোন থেকে যদি আপনার কোনোটাই পছন্দ না হয় তাহলে সর্বশেষ আমি লিস্টে আরেকটা অপশন রাখছি, সেটা হলো Redmi 15। এটা 6128GB আপনারা কিনতে পারবেন 18,999 টাকায়। তো এখানে যে তিনটা ফোন আমি বলছি এই তিনটা হলো মেইন প্রায়োরিটি। এরপরেও যদি আপনার পছন্দ না হয় তাহলে এই ফোনটা আপনি দেখতে পারেন। এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে 6.79 ইঞ্চির একটা FHD প্লাস ডিসপ্লে, যেখানে 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, স্ন্যাপড্রাগনের 685 এর প্রসেসর, 6GB র্যাম, 128GB রোম, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি যেটাকে 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন, হাইপার ওএস রান করতেছে। ওভারঅল এটাও কিন্তু একটা অন্যতম চয়েস। তবে আমি বলবো যে আগে ওই তিনটা ফোন আপনারা দেখেন, যদি সেখান থেকে না মেলে তারপরে এটাকে আপনারা চুজ করেন। সো এছাড়াও আরো অনেক ফোন এই বাজেটে আছে, আপনাদের মধ্যে হয়তো বা অনেকেই ব্যবহার করতে পারেন। অনেকের বলতে পারেন যে টেকনো ইনফিনিক্স এর ফোন কেন রাখেনি, অনেকে হেলিওর ফোনের কথা বলতে পারেন। দেখেন আমি যদি মেনশন করি তাহলে প্রত্যেকটা ব্র্যান্ডের একটা একটা করে ফোন বলতে হবে, এবং আমি যদি এত ফোনের কথা বলি তাহলে আপনারা আসলে কনফিউজ হয়ে যাবেন এবং সেখান থেকে আসলে বেস্টটা বেছে নেওয়া কষ্ট। তো আমার মনে হয় যে এই যে চারটা ফোনের কথা বললাম তার মধ্যে থেকে আপনি যদি কম দামে একটা ব্যালেন্স ফোন কিনতে চান তাহলে Honor X6 দেখতে পারেন। দীর্ঘদিন এবং লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্টের বেলায় যদি আপনি একটা ফোন প্রায়োরিটি রাখতে চান তাহলে Galaxy A07 নিতে পারেন। আর যদি শক্তপোক্ত এবং বড় ব্যাটারি দরকার হয় তাহলে Realme C85 নিতে পারেন। আর এগুলোর বিকল্প অপশন নিতে চাইলে Redmi 15 নিতে পারেন। এখন আপনার যদি কোনো অপশন থাকে বা আপনি যদি কোনোটা এই বাজেটের মধ্যে ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অন্যরা যারা কিনতে চাচ্ছে তারা হয়তো বা আরো কোনো ভালো অপশন পাইতেও পারে। তো এই ছিল মূলত আমার সাজেশন। এরপরে আপনারা কোন বাজেট সেগমেন্টের বাইং গাইড দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে সেই বাজেট সেগমেন্টে আমি কোন কোন ফোনগুলো বেটার বা আপনাদেরকে রেকমেন্ড করা যায় সেটা নিয়ে ভিডিও করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।